সকলকে নতুন বৎসরে 1431 সালে আমরা নববর্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের আশীর্বাদ জানাই। সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমরা সারা জীবন হরি কথা কীর্তন করতে পারি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপরং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। নাম শ্রেষ্ঠং মনমপি শচিপুত্রয়ত্র স্বরূপং রূপং দস্যাগ্রজং পুরীং মাধুরীং গোষ্ঠবাটিং রাধা কুণ্ডং গিরিবরং অহোরাধিকা মাধবাসং প্রাপ্তযস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দিব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতৌ স্তন্নন্তি দিব্যৈস্তবৈঃ বেদৈ সাঙ্গপত্রমোপনিষন্তি গার্গয়ন্তি ইয়ং সানগঃ। ধ্যানাপস্থিতৌ তদ্গতেন প্রপশ্যন্তি ইয়ং যোগিনঃ। যশন্तं বিদুঃশূরাসুরো গণঃ দেবায় তস্मै নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। অনর্পিত চরিচিরাত করুণয়া অবতীর্ণ করো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় বন্দরে স্ফুরতু বঃ সচিনন্দন। শ্রী শ্রী রাধা মাধব জয় গুরু মা অন্নপূর্ণা কৃপায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি তার আশীর্বাদ লাভ করবার জন্য। কেননা আমাদের এই মনুষ্য জন্মে যদি জীবনযাত্রা সঠিকভাবে পরিচালিত করতে হয় তাহলে মহাজনদের আশীর্বাদ আমাদের খুবই দরকার। ঠিক যেমন পিতা মাতা, সংসারে যদি মর্যাদা না থাকে তাহলে সে সংসারটা কখনো সুখের শান্তির হয় না। এই জন্য প্রত্যেকেরই রামচরিত খুব ভালো করে দর্শনটা জানার দরকার। কারণ রামচন্দ্রই একমাত্র শিখিয়েছেন যে কিভাবে সংসার করতে হয়। যারা সংসার করছেন তাদের এগুলি অত্যন্ত ভালোভাবে জানার দরকার। কেননা এই জন্যই তাকে বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম। এই সামনে এখানে চলে আসুন, এই যে পিছনে বসতে হবে, এখানে চলে আসুন, জায়গা অনেক জায়গা আছে। অর্থাৎ তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। কেননা
সন্তান যদি পিতা মাতাকে মর্যাদা না করে, তাহলে তো পিতা মাতার মনে আনন্দ থাকবে না, থাকবে কি? এই জন্য তিনি দেখালেন ভগবান তো তিনি প্রত্যেক যুগে যুগেই তিনি আসছেন, অবতার লীলা করেন, কিন্তু সবসময় কিন্তু স্বয়ং রূপ ভগবান তিনি অবতীর্ণ হন না। কখনো তার অংশ, কলা ইত্যাদিকে তিনি প্রেরণ করে যুগ ধর্ম প্রচার করেন। কিন্তু যখন প্রেম এবং ভক্তি দান করবার হয়, তখন কিন্তু তাকে স্বয়ং তাকে আসতে হয়। যেমন একটা সংসারের মধ্যে বহু কিছু কাজ থাকে, কিছু কিছু কাজ বাড়ির যে কাজের ছেলেটা রয়েছে, মেয়েটা রয়েছে, তাকে দিয়ে করানো যায়। হয়তো রান্না করতে বসেছেন, আলু নেই, বেগুন নেই, টাকা নিয়ে দোকান থেকে আলু বেগুন নিয়ে হয়ে যাবে। আবার এমন কিছু কাজ থাকে যে কাজগুলো বাড়ির ছেলে মেয়েকে দরকার, অন্য কেউ পারবে না। আবার ওই বাড়ির এমন কিছু কাজ থাকে যেটা গৃহস্বামী যে তাকেই যেতে হবে, কাজের লোকের দ্বারা হবে না, ছেলে মেয়ের দ্বারা হবে। ঠিক তেমনি তিনি যখন প্রেম এবং ভক্তি দান করবার জন্য জগতে আসেন, তখন কিন্তু ওই অংশ করা ইত্যাদির দ্বারা সম্ভব নয়, তখন স্বয়ংরূপ ভগবানকে অবতীর্ণ হতে হয়। যার জন্য মহাপ্রভুকে বলা হয়েছে প্রচ্ছন্ন অবতার। শ্রীমদ্ ভাগবতের মধ্যে একটা শ্লোকের মধ্যে গৌর অবতারের কথা বলা রয়েছে, যে কৃষ্ণ বর্ণং কৃষ্ণ সাঙ্গ পাঙ্গ পার্ষদম যদ্বৈ সংকীর্তন পারহে যজন্তি হি সুমেধস। অর্থাৎ যিনি কৃষ্ণ বর্ণ নন, রাধার অঙ্গকান্তি নিয়ে এসেছেন, কিন্তু মুখে কৃষ্ণ নাম করছেন। তিনি কে না, তিনি হচ্ছেন এই প্রচ্ছন্ন অবতার। দাঁত থাকতে যখন দাঁতের মর্ম আমরা বুঝি না, দাঁত যখন চলে যায় তখন আমাদের শশাটাও খেতে পারি না, কলাটাও খেতে অসুবিধা হয়। ঠিক তেমনি তিনি যখন অবতার লীলা করেন মনুষ্য রূপে, তখন কিন্তু তাকে আমরা চিনতে পারি না। এই জন্য গীতার মধ্যে খুব সুন্দর ভাবে বাসুদেব কৃষ্ণ তিনি একটা কথা বললেন অর্জুনকে, যে অবজানন্তি মানু মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরম ভাব অজানন্ত মম ভূত মহেশ্বর। অর্থাৎ হে অর্জুন, আমি যখন এই নরদেহে মনুষ্য লীলা করি, তখন কিন্তু জগতের লোক আমাকে তুচ্ছ ভাবে, কিসের ভগবান? সেও আমরা যেমন খাওয়া দাওয়া করছি, ঘুরে বেড়াচ্ছি, খেলছি, হাসছি, সবকিছু করছি, ঠিক তেমনি তিনিও তো সবকিছু করেছেন। তাহলে আমার সঙ্গে পার্থক্য থাকলো কোথায়? এই উত্তরটা ঠিক তার পরের শ্লোকের মধ্যে, গীতার মধ্যে তিনি দিয়েছেন। কি বললেন তিনি? না, জন্ম কর্ম চমে বিজ্ঞাম নিয়মং জবেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নইতি মামেতি সো অর্জুন। ওই অর্জুন, দেখো আমার জন্ম এবং কর্ম সবই কিন্তু অলৌকিক দিব্যম। আজকে এই যে মা অন্নপূর্ণা দেবী, তার উপর কিসের ভার দেওয়া আছে? জগতের খাওয়া দাওয়ার ব্যাপারটা তিনি দেখবেন, ভান্ডারী। যেমন এক একটা কাজে জগতের বহুরকমের কাজ থাকে, তো তাই ভান্ডারের কর্তৃপক্ষ লক্ষ্মী এবং এই মা অন্নপূর্ণা। মহাদেব দেখুন এখানে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে মা অন্নপূর্ণার কাছে, কেননা তাকে শিক্ষা দেওয়ার জন্য মা পরীক্ষা করেছিলেন মা পার্বতী। মা পার্বতী তো আর অন্নপূর্ণা দেবী, দেবী মানে একই, বিভিন্ন রূপে তার তিনি বর্তমান রয়েছে। এমন করলেন যে সব কিছু লুক্কায়িত করে ফেললেন, কিছুই খাবার দাবার নেই। তখন ওই কি করলেন, মহাদেব ঘুরতে ঘুরতে কাশীতে গিয়ে উপস্থিত হলেন, বেনারস। আর সেখানে মা অন্নপূর্ণা দয়াতে আবার তিনি ভিক্ষা তার ঝুলি ভর্তি হলেন। যার জন্য দেখবেন
কাশীতে যেখানে বেনারসে যেখানে মানে বিশ্বনাথ মন্দির তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমার মা অন্নপূর্ণার মন্দির রয়েছে। অন্নপূর্ণের দিন মাকে সোনার সাজে সজ্জিত করা হয়। আমি সেখানে অনেকবার ডিউটিও করেছি কাশীতে, যখন ভারত ছিলাম। জ্ঞানবাপী, ওই জায়গাটা হচ্ছে জ্ঞানবাপী, জ্ঞানবাপীতে আমার ডিউটি থাকে, ঘর দিতে আসছে দেখেছি। আর ওখানে কিন্তু কেউ অভুক্ত থাকে না। আর সব থেকে মজার বিষয় হচ্ছে মা অন্নপূর্ণার কি দয়ার কৃপা, ওখানে যে মানে সন্দেশ দিয়ে রথ তৈরি হয় বিশ্বনাথ মন্দিরের সামনে, মানে যে নাট মন্দিরটা রয়েছে, এবং নানা রকমের বিভিন্ন উপাচার রন্ধন করে তাকে মানে ভোগ নিবেদন করা হয় অন্নপূর্ণা এবং মহাদেব। 24 ঘন্টা পর 24 ঘন্টা পর কিন্তু সেই ভোগ নামানো হয়। 24 ঘন্টা। আমাদের বাড়িতে যদি সকালে রান্না করে বিকেলে খেতে যায়, আমরা দেখি বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে কোনো কিচ্ছু হবে না, মনে হয় একটু আগে রান্না হয়েছে। আমার নিজে আমি পরীক্ষা করে দেখেছি, এটা আমি কোনো শোনা গল্প বলছি না আপনাদের কাছে, কারণ আমি কাশীতে ছিলাম বলছি। সুতরাং এই হচ্ছে মা অন্নপূর্ণার কৃপা, দয়া। কিন্তু তিনি হচ্ছেন জগৎধাত্রী, এই জগতের অধিষ্ঠাত্রী দেবী। তাই ব্রহ্ম সংহিতার মধ্যে একটা শ্লোক আছে, ব্রহ্মা তিনি বললেন যে গৌরব নাম্নী নিজ ধাম্নী তবে চতস্য দেবী মহিষ হরিধামসু তেষু তেষু তে তে প্রভাবনুচয়া নিহিতস্য येन গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ গোলক বলে একটি ধাম রয়েছে, যাকে আমরা বৃন্দাবন বলে থাকি। এই উত্তরপ্রদেশের বৃন্দাবন নয়, কিন্তু চিন্ময় জগতের বৃন্দাবন, যেখানে রাধা কৃষ্ণ নিত্য লীলায় বিরাজিত। সেখানকার বর্ণনা দিয়েছেন ব্রহ্মা। কি বর্ণনা দিলেন না, চিন্তামণি প্রকর সর্বসু কল্প বৃক্ষৈ লক্ষ্যাপ্রতিষু সুরভিরভিপালয়ন্ত্যম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। অর্থাৎ আমরা যখন একটা বাড়ি নির্মাণ করি, তার যে ম্যাটেরিয়ালস উপাদান, ইট, পাথর, সিমেন্ট, বালি, রড, এই সমস্ত দিয়ে আমরা একটা ইমারত তৈরি করি। তাই সেখানকার যে গৃহ রয়েছে, সেই গৃহটি কিসের দ্বারা নির্মিত না, চিন্তামণি প্রকর সৎপশু কল্প বৃক্ষৈ। সৎম মানে হচ্ছে গৃহ, এখানে সৎমসু কথা যুক্ত হয়েছে। সৎমসু মানে সপ্তমী বিভক্তি। তাই তো ঠাকুর মশাই, পণ্ডিত মশাই বসে আছেন। আমি পণ্ডিত নই, কিন্তু আমি মূর্খ লোক, পণ্ডিতরা এখানে বসে আছে। তাই এমন গৃহে তিনি বাস করছেন না, যে গৃহের দেওয়ালগুলি হচ্ছে চিন্তামণি দ্বারা গঠিত, ইট পাথর নয়। আর সেখানকার পশু পক্ষী কেমন না, চিন্ময়। আর সেখানকার বৃক্ষগুলি কেমন না, কল্পতরু। এই যে আমরা কল্পতরু উৎসব করি 1 জানুয়ারি, তাই তো আমরা লাইন দিয়ে ছুটে যাচ্ছি কল্পতরু, সেখানে প্রার্থনা করতে। সেখানে গেলে কিচ্ছু হবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে কল্পতরু এখানকার নয়, কল্পতরু হচ্ছে গোলকের বৃক্ষ। এখানে আমাদের মধ্যে লোভ, লালসা, কামনা, বাসনা গদগদ 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 করছে সব সময়। তাহলে সেখানে কি আমরা কি প্রার্থনা করব? তাই প্রার্থনা করলেই হবে না। তাই গীতার প্রথম কথাই কিন্তু ত্যাগ দিয়ে শুরু হয়েছে। ত্যাগ অর্থাৎ ত্যাগী গীতা। আমরা যতই আসो आइए पंडित जी, आइए आइए, अरे आपका बात की हम बोल रहे थे, यहाँ बैठिए, बनारस का बात हम बोला अभी, बैठिए यहाँ सामने। तो
রাধে রাধে রাধे। इसीलिए এই জন্য হিন্দি বেরিয়ে যাচ্ছে, কারণ আমি হিন্দিতে প্রবচন করতাম তো দূর উত্তরপ্রদেশে বা বিহারে, আমি বিহারে বহুদিন ছিলাম, তা বেরিয়ে যায় মাঝে মাঝে। বাংলা যেমন বলতে পারি, আমি হিন্দিও সেরকম বলতে পারি। তো ঠিক আছে, যাই হোক, তাই এখানে যেটা বলছিলাম যে রামের কথা, যে আমরা যদি আমাদের যদি সংসার করতে হয় তাহলে পরে রাম চরিত্রটা আমাদের জানতে হবে। যখনই পিতা দশরথ তাকে বললেন যে দেখো বাবা, কালকে তোমার রাজ্যাভিষেক হবে, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কাল তোমাকে 14 বৎসর বনবাসে যেতে হবে। দেখুন, একেবারে অপোজিট, কোথায় ভোগ আর কোথায় ত্যাগ। বনবাস মানে কি? ত্যাগ। রামচন্দ্র একটুও প্রতিবাদ করলেন না, তিনি মাথা পেতে তার আদেশ সুরভাগ্য করলেন। সাজিল সাজিল বনবাসে সাজিল, রাম রামানুজ দশরথ নন্দন, রঘুবংশ উজ্জ্বল সাজিল সাজিল বনবাসে সাজিল। স্কন্ধপর লাঞ্ছিত মেঘ নিন্দিত কেশে, মাখানো পদে রাখা কৈকেয়ীর নির্দেশে, বেশ করি জটাদল কোটিতে নিয়ে মাতন, বস্ত্রাভরণ ত্যাজিল। আজকে ভোগের বেশ পরিত্যাগ করে, রাজ বেশ পরিত্যাগ করে তিনি বনবাসের সাজে সজ্জিত হলেন। এটা হচ্ছে মর্যাদা। তিনি তো পিতার আদেশ নাও মানতে পারতেন, কিন্তু বলতে পারতেন যে কি তুমি আমাকে জঙ্গলে পাঠাবে, বনে পাঠাবে, তুমি যাও, তোমার বয়স হয়ে গেছে, তুমি যাও। যেমন দেখছেন এখনকার ছেলে মেয়েরা সব বের করে দিচ্ছে মা বাবা থেকে, যে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তিনি করেননি, আদেশ মাথায় শিরোধার্য করে 14 বৎসর বনবাস করেছেন ভাই এবং পত্নীদের সঙ্গে। কিন্তু এর জন্য ভিতটা তৈরি করেছিলেন কে? এই যে আমি বলবো চেয়ারে বলতেন, তাহলে ওইখানে চলে যাবে, যে হোটেলে চলে যাবে, আমি ওইখান থেকে রামরাজা ভক্ত বৃন্দাবনের মন্দির করেছে, বৃন্দাবন व्यवसायी भी है और इधर भी है, बैलेंस करके चल रहा है, इधर उधर दोनों एकदम ठीक है। এখানে যেটা বলছিলাম যে এই যে আবার দেখুন কি সুন্দর ভাবে আমরা যে বলছি যে রাম রাজ্য, আমরা কোথাকে বলা হচ্ছে যে রাজা প্রজাদের দুঃখে দুঃখী, প্রজাদের সুখে সুখী, প্রজামঙ্গলই যার কাছে একমাত্র কাম্য, তাকে বলা হচ্ছে আমরা। তার প্রমাণ দিয়েছেন না রামচন্দ্র স্বয়ং দিয়েছেন। কি দিয়েছেন দেখুন, আমি রামায়ণ থেকেই বলছি, ভাগবতের কথা আমি একটু পরে বলছি। মানে একটা কথা বলতে গেলে অনেক কথা আছে, আমরা সবাই প্রায় সংসারের মধ্যে রয়েছি, তাই একটু আমাকে কথা শুনতে হবে। বিবাহ করলে সংসার হয় না, কিন্তু ছেলে বলা হয়েছে, মেয়ে বলা হয়েছে, বিয়ে দিয়ে দাও, হবে না সংসার। লেখাপড়া শেখালেই শুধু সংসার হয় না, তাদের মধ্যে সংস্কার দিতে হবে। তাদের সংস্কার যদি তৈরি না হয় তাহলে তারা মানুষ হবে না, পরবর্তীকালে পিতামাতাকে ভুলে যাবে তারা, যেটা হচ্ছে। আমরা আমাদের জীবনে এখন পরমার্থ নেই, অর্থটাই হচ্ছে মেন।
যে কি করে অর্থ উপার্জন করবো, যেন কোনো প্রকারে অর্থ উপার্জন করতে হবে। আর অর্থ উপার্জন করে তুমি করবে কি? তুমি যদি ভক্ত না হও তাহলে পুরো অর্থ উপার্জন করে পাপ কাজগুলো করে বেড়াবে, কারণ অর্থের একটা গরম রয়েছে, তাই তো। আর যে ভক্তের কাছে যদি বিষয় থাকে, বাসুবাবুর যদি বিষয় থাকে, কি করবে? যে উৎসব করবে অমিতবাবুর কাছে বা আমাদের এই যে দেবব্রত বাবুর কাছে, তারা উৎসব করবে, গরিবের সেবা করবে। আর যদি অসুরের হাতে বিষয় থাকে, যত রকমের পাপ কাজ আছে করে দাঁড়াবে। এটা জগতের নিয়ম। এই জন্য বিষয় উপার্জন করা হয়তো সহজ, কিন্তু ব্যয় করা অত্যন্ত কঠিন। এটা মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। কারণ শঙ্করাচার্যের মতো ব্যক্তি একটা কথা বলে গেছে যে অর্থম অনর্থম ভাবে নিত্যম মিথ্যা সকলে সত্যম, যাকে আমরা শিবের অবতার বলে থাকি। এই শঙ্করাচার্য যিনি বেদান্ত শাস্ত্র জগতে নিয়ে ব্রহ্মসূত্রম জগতে নিয়ে এসেছেন। মাত্র 16 বৎসর আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে बनारसे, এই পণ্ডিতজি का जहाँ घर है बनारस, এই बनारसे বেদব্যাস তিনি এই শঙ্করাচার্যকে আরো 16 বৎসর আয়ু দান করেছিলেন। কিসের জন্য করেছিলেন? না, ব্রহ্মসূত্র রচনা করবার জন্য। এই যে বেদান্ত শাস্ত্রটা দাঁড়িয়ে আছে না 4টি মহাবাক্যের উপর, তো 4টি মহাবাক্যের উপরে কিন্তু পুরো বেদান্ত শাস্ত্র দাঁড়িয়ে আছে। 4টি মহাবাক্য কি? আপনার হয়তো ভাবছেন যে আপনি ভাগবত কিন্তু বেদান্তের কথা কি বলবো, সব পড়তে হয়েছে আমার। তাহলে শুনবেন কি 4টি মহাবাক্য? এগুলো জানার দরকার নয়। একটা হচ্ছে তত্ত্বমসি, মানে তুমিই সেই। একটা হচ্ছে অয়মাত্মা ব্রহ্ম, আমার আত্মাই হচ্ছে ব্রহ্ম। আর একটা হচ্ছে প্রজ্ঞা নামস্মি ব্রহ্ম, অর্থাৎ প্রজ্ঞা মানে জ্ঞানের যে শেষ সীমা, সেখানে পৌঁছানো মানেই ব্রহ্ম হয়ে যাবে। আর একটা হচ্ছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এই 4টি মহাবাক্যের উপরে সমস্ত উপনিষদ বেদান্ত শাস্ত্রটাই দাঁড়িয়ে আছে। এর মূল কাণ্ড হচ্ছে 4টি। যার জন্য দেখবেন যারা যোগী নিরাকারের উপাসনা করছেন, তারা মূর্তির উপাসনা করেন না, সেবার মধ্যে তারা যান না, তারা নিজে থেকেই ব্রহ্ম বলছেন। কেন? ওই যে তত্ত্বমসি তুমিই সেই বলার আছে। আরে বাবা, এটা কৃষ্ণদাস কবিরাজ খণ্ডন করেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে। কি বললেন তিনি? যৎ অদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদৎপশ্যতনুভা য আত্মা অন্তর্যামী পুরুষ ইতি সহস্রাংশতি ভব সরৈশ্বর্যৈ পূর্ণজয় স্বস্বয়ময়ং নচৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমেহং। তারপর কি বললেন? অনর্পিত চরিঞ্চিরাট করুণয়া অবতীর্ণ করো সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরত সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু নন্দন। আজকে সবাই কিন্তু আমরা কৃপা প্রার্থনা করবার জন্য এসেছি। ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। যতক্ষণ না পর্যন্ত পূজা না করছেন, ততক্ষণ কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না। বই পড়ে কখনোই গোবিন্দকে জানা যায় না। কারণ উপনিষদের মধ্যেই বলছেন, তৈত্তরীয় উপনিষদের মধ্যেই বলছেন একটা জায়গাতে যে নৈষা তর্কেন মতিরা বনেয়া ন মেঘয়া ন বহুনা শ্রুতেন জমে বৈষব গৃণুতে তেন লভ্য অশ্বৈষে আত্মা বিপ্রীণুতে তনুশ্যাম। অর্থাৎ তর্ক করে তাকে জানা যাবে না, জ্ঞানের দ্বারাও নয়, পাণ্ডিত্যের দ্বারাও নয়। তিনি যখন কৃপা করবেন, তাকে জানার জন্য বেশি শিক্ষা দীক্ষার দরকার হয় না। অন্তরের ভক্তিটাই আসল। রোজের যে গর্বী, তারা কিন্তু তিথিও দেখেনি, পঞ্জিকাও দেখেনি, ভাগবতও দেখেনি, কোন পূজার আয়োজনও করেনি। তারা কিন্তু ধনবান ছিল না, একটা দিনের জন্য গোপালকে রাজভোগ তারা খাওয়াতে পারেনি, সুবর্ণ অলঙ্কার তারা পড়াতে পারেনি, বনফুলের মালা গেছে তাকে পরিয়েছে। কিন্তু তবুও
11 বছর 8 মাস তাদের কাছে যে কাটালেন বৃন্দাবনে, নন্দগ্রাম এবং আমাদের গোকুলে, একটা দিনের জন্য তিনি কিন্তু তারা কিন্তু কখনো বলেনি যে আমাকে এই দাও সেই দাও, আমাকে এই নেই, একটা দিনের জন্য বলেনি। তারা কি বলেছে? হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। তোমার চরণে একটু স্থান দাও, আর কিছু চাই না। কেন বললেন তারা? আজকে যদি পিতা মাতা খেতে পায়, তাদের সন্তানরা যদি ভিক্ষা করে দাঁড়ায়, পিতা মাতা কি বলবে? যে ওরে তুই বাড়ি আয়, আমাদের ডাল ভাত যা আছে তাই আমরা ভাগ করে খাবো, তুই কেন ভিক্ষা করবি? বলবে কিনা? তিনি যদি খুশি হন, মা অন্নপূর্ণা যদি খুশি হন, আমি কি অবক্ষ থাকতে পারি? এটাই হচ্ছে আমরা নিজেদের মনকে গুরু করেছি, আর তার থেকে আমাদের মনে জন্মগ্রহণ করেছে কে না? দম্ভ, দর্প, অহংকার। কি আমি ওখানে যাব? আমি এত পণ্ডিত, এত গুণ আমার। আরে ভগবান প্রত্যেককে কিছু না কিছু গুণ দিয়েছে, আর সেই গুণটা ভাঙিয়েই কিন্তু জগতে তারা রয়েছে। আমি যখন ওই জি বাংলায় আমার পাঠ হতো, আমি রেকর্ডিং করতে যেতাম, ওখানে তো অনেকের সময় দেখা হতো। তো ওখানে একদিন রেকর্ডিং করতে গেছি পার্কস্ট্রিটে। তো সুদীপা যে রান্না বান্না করছে গায়ে না, সুদীপার সঙ্গে দেখা, ও গেছে। আমি সুদীপাকে বললাম, এই তুমি এখানে? হ্যাঁ, আমার এখানে রেকর্ডিং করছে। ঠিক আছে। আচ্ছা সুদীপা, শোনো, সবাই তোমার খুব প্রশংসা করে যে খুব ভালো রান্না করে, হ্যাঁ, তা তোমাকে যে এই গুণটা দিয়েছে, হ্যাঁ, যার জন্য তুমি এত অর্থ উপার্জন করছো বা মান যশ প্রতিষ্ঠা জগতে পাচ্ছ, তাকে কি কিছু খাইয়েছো? কখন রান্না বান্না করে খাইয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে গোপাল আছে। গলাটা কাছতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে গোপাল আছে, ওই ইয়েতে ওখানে থাকে, বাংলাদেশ থাকে, বাংলাদেশ লেকটা আমাদের বাংলাদেশ ওখানে অবস্থা থাকে। আমরা ভাবছি আমি গোপালকে রান্না করে ভোগ দিয়ে খাওয়াই, যা খুব ভালো। দেখো, যার যে গুণটা আছে, গোপাল গোবিন্দের চরণে সেটা নিবেদন করেছে, তাহলেই কিন্তু সার্থক হবে, নাহলে কিন্তু হবে না। নাহলে আমার মধ্যে দম্ভ, তত্ত্ব, অহংকার এগুলি চলে আসবে। তাই এগুলি হচ্ছে আমাদের পতনের মূল কারণ। যখনই আমি নিজেকে শ্রেষ্ঠ ভাব করি, আমি সব সেরা আর বাকি সব কিছুই জানি না, তখনই কিন্তু সেই দিন থেকে আমার পতনের শুরু হয়ে গেল। কিভাবে যে হবে, আমরা কোথায় তলিয়ে যাবো কেউ আমরা জানতে পারবো না। এই জন্য সবসময় তাকে কেন্দ্র করে কিন্তু সংসারটা করি। তার জন্য বললেন যে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। ভগবান কেন্দ্র করে সংসার করো, তাহলে সুখময়, শান্তিময়, মধুময় হবে। আর যে মুহূর্তে তাকে আমার জীবন থেকে বাদ দিয়ে দেব, সেই মুহূর্তে কিন্তু সব ছন্ন ছাড়া হয়ে যাবে। একটা কথা মনে পড়লো বাসুবাবু, অনেকদিন আগে আমি ওই নিউ আলিপুরে, তখন আমি বাগবাজারে থাকতাম, নিউ আলিপুরে একজন ওই লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার করেছে, বড় বাড়ি করেছে। তিনি এসেছিলেন, এসে আমাদেরকে বললেন যে মহারাজ, আপনারা একটু আমাদের বাড়িতে এসে একটু নাম প্রাপ্ত করুন, হ্যাঁ, নতুন বাড়ি করেছি। ঠিক আছে, যাবো। এই বলে আমরা সবাই গিয়েছিলাম 3-4 জন মিলে। পাঠটা হয়ে যাওয়ার পরে তারপর উনি বলেন যে আমার সব ঘরগুলোতে আপনারা একটু চরণ ধরে দিন। ভালো কথা। সব থেকে ঘুরিয়ে একদম সিঁড়ির নিচে মানে একটা জায়গা আছে, মানে এটা আমার হচ্ছে ডগ রুম, মানে দুটো বড় বড় এলসিসি ছিল, মিলিটারি মানুষ তো, হ্যাঁ, এই মোটা রুম ছিল। আমি তখন ওনাকে বললাম যে কর্নেল সাহেব, আপনার বাড়ি খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার একটা নিবেদন আছে আপনার কাছে। নিবেদন হচ্ছে যে আপনার এখানে সবকিছু রয়েছে বাড়ির মধ্যে, একটা কিন্তু সবকিছুই থাকে, তা ডগ রুমও একটা রয়েছে, কিন্তু গডের কোনো রুম দেখতে পেলাম না। যার জন্য আপনি সবকিছু পেয়েছেন, যে আপনাকে সবকিছু
তার জন্য কিন্তু কোনো রুম দেখলাম না। তো দু বছর পরে একবার গেছিলাম, দেখি ছাদের উপরে একটা ঘর করে ঠাকুর ঘর করেছে। হ্যাঁ, সুতরাং আমাদের মধ্যে কিন্তু সব রয়েছে, কিন্তু সেগুলো জাগাতে হয়। যার জন্য আমাদের মুনি ঋষিরা কি বলে গেছে, পূর্বপুরুষরা, যে উত্তিষ্ঠ জাগ্রত প্রাপ্ত করার নিবৌধত পুরস্য ধারা নিশিতা দুরত্বয়া দুর্গম কথস্তত্ত্বয় বদন্তি। ওঠো, জাগো, তোমার অন্তরাত্মাকে জাগ্রত করো। আমাদের প্রত্যেকের মধ্যেই অন্তরাত্মা রয়েছে, কিন্তু তাকে জাগাতে হবে। কিসের দ্বারা জাগাবে? জাগতিক সম্পদ দিয়ে? কখনোই নয়। একটা কথা মনে রাখবেন, আমার সঙ্গে দেখা না হলে কথাটা মনে রাখবেন সবাই, জগতে জাগতিক বস্তু লেনদেন করে কখনো কারোর সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না নিত্যকাল। ওই যতক্ষণ দেওয়া নেওয়া করবেন ততক্ষণই আপনার গুণগান করবে, তারপর যেই বন্ধ করবেন গালাগালি দেবে, একসময় দিয়েছে এখন আর দেয় না। এই জন্য মহাপ্রভু জাগতিক সম্পদ কিছু দিলেন না। তিনি কি দান করেছিলেন? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেন তাই। আরে রাম আদি অবতারি করে নাই অস্ত্র ধরে, অসুরের করিলা সংহার। এই অস্ত্র না ধরিলা প্রাণী কারণ আমারিলা, চিত্ত শুদ্ধি করিলা সবার। অর্থাৎ প্রাণী কাউকে বধ করলেন না, কিন্তু সকলকে আলিঙ্গন করলেন। কোন বিচার করলেন না, ইনি ধনী, ইনি দরিদ্র, ইনি স্ত্রী, ইনি পুরুষ, ইনি মূর্খ, ইনি পণ্ডিত, ইনি ব্রাহ্মণ, ইনি চণ্ডাল, কোন সকলকে আহ্বান করলেন। এটা একমাত্র ভগবান ছাড়া কেউ করতে পারে না, কারণ সবাই তো তার সন্তান। কিন্তু গীতার মধ্যে বলছেন যে মমই বাংশ জীব লোকে জীবভূত সনাতন মনঃষষ্ঠী ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী পশ্যতি। All human beings is a part and parcel of that supreme personality Godhead. অর্থাৎ সেই যে বিরাট বস্তু তার অণু অণু অংশ আমরা প্রত্যেক, যার জন্য কিছু না কিছু গুণ প্রত্যেকের মধ্যে আছে। কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো ফুটবল খেলতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে। আমি তো আর ছবি আঁকতে পারবো না। হ্যাঁ, শুভা প্রসন্ন যেমন ছবি আঁকবো, আমি কি আঁকতে পারবো? সুতরাং এক একটা গুণ কিন্তু এক একজনের মধ্যে ভগবান দিয়েছেন, আর সেই গুণটা নিয়ে আমরা ভাঙিয়ে খাচ্ছি কিন্তু জগৎকে। এবং সেইটা নিয়ে যদি আমাদের মধ্যে দম্ভদর্প অহংকার এসে যায়, তাহলে তো আমাদের মুশকিল হয়ে গেল। এই জন্য কখনো যেন দম্ভ অহংকার এগুলো না আসে। তার জন্য মহাপ্রভুর প্রথম শিক্ষাটাই হচ্ছে যে তৃণাদপি সুরেচেন তরলিব সহিষ্ণুনা অমানীনা মানবেন কীর্তনীয় সদা হই। ভক্তের লক্ষণটা কি? ভক্তের লক্ষণ হচ্ছে সে তৃণাদপি সুনীচ, আরে সকলে সম্মান করিবে সকতি দেহনাথ যথাযথ। আমি তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হত। আরে যোগ্যতা বিচারে কিছু নাহি পায়, তোমারও করুণা সার। তোমার করুণা হলে কান্দিয়া কান্দিয়া প্রাণ রাখিব। আজকে এই জন্য সবাইকে সংগ্রাম করতে বললাম। কেন? জানি কৃষ্ণের অধিষ্ঠান। আমরা যখন রাস্তা দিয়ে যাতায়াত করি, অনেকদিন পর যখন যদি কারোর সঙ্গে দেখা হয়, আমরা কি বলি? নমস্কার, ভালো আছেন, বা প্রণাম। যদিও আজকাল একটু উঠে যাচ্ছে সমাজ থেকে, তবুও কিছু কিছু তো আমরা করে থাকি। তাহলে এই যে প্রণাম করছি বা নমস্কার করছি, কাকে করছি? আবার চীন দেশে, জাপান দেশে আবার হাত জোর করে না, ওরা করে মাথায় ঝুঁকিয়ে দেয়। এগুলো কোথাকার শিক্ষা? এই সনাতন ধর্মের শিক্ষা। কারণ এই শিক্ষা তারা পেল কি করে? আসুন নালন্দা বিশ্ববিদ্যালয়, ইতিহাসটা জানতে হবে। ইতিহাস
আমরা ভাবছি আমার ছেলেকে বা মেয়েকে যদি আমেরিকা থেকে বা লন্ডন থেকে অক্সফোর্ডে বা ক্যামব্রিজ থেকে বা হার্ভার্ড থেকে যদি পাস করিয়ে আনতে পারতাম, তাহলে সমাজে আমার প্রতিপত্তি হতো, অনেক টাকা পয়সা রোজগার করতে পারতাম। এই চিন্তা আমাদের ক্ষুদ্র স্বার্থ। কিন্তু এক সময় আমাদের দেশেই এমন একটা বিশ্ববিদ্যালয় ছিল যেখানে 10,000 ছাত্র একসঙ্গে পড়াশোনা করত থাকতো। কোথায়? নালন্দা বিশ্ববিদ্যালয়। সেখানকার ছাত্র কারা ছিলেন? এই হিউয়েন-সাং, ফাহিয়েন, যারা চীন জাপান থেকে এসেছিলেন তখনকার দিনে। তখন অক্সফোর্ডের জন্মই হয়নি, হার্ভার্ডের জন্মই হয়নি, তখন আমাদের দেশে বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে আমরা কি সেগুলো ভুলে যাব? তারা এই হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধন ছিলেন, তার সময়ে কিন্তু এই ভারতীয় কালচারটা বিদেশে চীন জাপানে বেশি মানে আদান প্রদান হয়েছে, যার জন্য তারা ভারতীয়দের খুব রেসপেক্ট করে। বিশেষ করে জার্মানিরা, জার্মানি কিন্তু সংস্কৃত ভাষা খুব কদর করে। রাশিয়ান ভাষার মধ্যেও বহু সংস্কৃত শব্দ আছে। যেমন আমরা বলি নভশ্চর, যারা মহাকাশে যাচ্ছে নভশ্চর বলে থাকি তো, আর তারা কি বলে? নিয়ম। রাশিয়ান ভাষায় নিয়ম। এই নিয়ম কথাটা কোথেকে এসেছে? এই নভশ্চর থেকে এসেছে, সংস্কৃত থেকে। দুটি ভাষার জনক হচ্ছে, একটা হচ্ছে পাশ্চাত্য দেশে যত ভাষা রয়েছে তার জনককে না ল্যাটিন ভাষা, ল্যাটিন। আর আমাদের এশিয়ান কান্ট্রিতে যত ভাষা রয়েছে এর জনকটাকে না সংস্কৃত, সংস্কৃত। সংস্কৃত হচ্ছে মাদার অফ ল্যাঙ্গুয়েজ, সমস্ত ভাষার জনক। কি বলছেন? সুতরাং এইভাবে কিন্তু কালচার গেছে, ছড়িয়ে গেছে। যখন ভগবান তিনি সৃষ্টি করলেন, এই মানে জগৎকে যখন সৃষ্টি করলেন, একটা যখন গৃহ আমরা নির্মাণ করি, তখন সেই গৃহের মধ্যে কিন্তু সবকিছু থাকে। সেখানে বেডরুম থাকে। এইদিকে চলে আসুন, এই ডান দিকটা এখানে জায়গা আছে, এখানে জায়গা আসুন, এখানে এদিক থেকে বসাবো। এখানে ঠিক আছে, যারা পরে আসছেন আস্তে আস্তে চলে আসুন, কথা বলবেন না। কথা বললে অসুবিধা হয়ে যায়। কারণ আমি তার বই খুলে পাঠ করি না, বই খুলে পাঠ করলে ঠিক আছে, কিন্তু এখানে ব্যাসাসন, এই ব্যাসাসনকে সম্মান করতে হয়। এই জায়গাটা কিন্তু সাধারণ জায়গা নয়, এখানে ভগবানকে আহ্বান করা হয়েছে বন্দনা করে। ব্যাসাসন, স্বয়ং ব্যাসদেব এখানে বসে আছেন, আমি তার প্রতিনিধি হয়ে কথা বলছি। আমি মূর্খ লোক, কিছুই জানি না, এখান থেকে উঠে গেলে একটা কথা বলতে পারবো না। যতক্ষণ এখানে বসে থাকবো আমার কথা চলবে, 7 দিন হলেও আমার বই খুলতে হবে না, চলবে, কথা চলবে, এখানেই তো মারা আছে। কিন্তু দুঃখের বিষয় শোনা আজকে যদি এখানে কোন একটা গান বাজনার অনুষ্ঠান হতো, দেখতেন এখানে গাড়ি পার্কিং এর জায়গা পেতেন। এটা তো গীতাতেই বলে দিয়েছে, গীতার মধ্যে বলেছেন যে মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ জগতি সিদ্ধয়ে জগতানপি সিদ্ধানাং কশ্চিন্নাং ব্যক্তি তত্ত্বতঃ। লক্ষ লক্ষ মানুষের মধ্যে দু একজন মানুষ কথা শোনার আগ্রহী হয়, তাদের মধ্যে লক্ষ লক্ষের মধ্যে এক একজন আমার কাছে আসতে সবাই নয়। আজকে এই যে আমাদের রায় ফ্যামিলি, এই যে হরিকথা আমাকে কেন বলাচ্ছেন না, সুকৃতি সঞ্চয় করাবার জন্য। এতে আমরা যারা এখানে রয়েছি সুকৃতি সঞ্চয় হচ্ছে, সুকৃতি, দুষ্কৃতি আর সুকৃতি। তিনি হচ্ছেন জগতে ভাগ্যবান এবং ভাগ্যবতী যিনি সুকৃতির ভান্ডারটা বাড়াতে পারবেন। কেননা এটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে, একটা সুদ পর্যন্ত এখান থেকে নিয়ে যেতে পারবেন যতই সম্পদ আমরা বৃদ্ধি করি না। তাই যখনই সময় পাবেন সুকৃতি অর্জন করবার চেষ্টা করবেন। দেখবেন আবার যখন জন্ম হবে ওই ধ্রুব মহারাজের মতো, প্রহ্লাদ মহারাজের মতো। ধ্রুব মহারাজ 7 বছর বয়সে কি করেছিলেন? বিষ্ণুর কৃপা লাভ করেছিলেন। ধ্রুব মহারাজ তিনি, তার পিতার নাম ছিল উত্থানপাদ। তার 2 সন্তান, একজন হচ্ছেন
এই ধ্রুব, আরেকজন হচ্ছে উত্তম। তার দুই পত্নী ছিল, একটা হচ্ছে সুনীতি আর একটা হচ্ছে সুরুচি। এই সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব মহারাজ, আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। যেহেতু সুরুচির মন ছিল হিংসাযুক্ত, সবসময় কুটিলতা ভরা, অপরের দোষ দিকে লাগানো, তাই তার সন্তানও সেরকম হয়েছে, হিংসা। পিতা মাতা, এই কথা বলবেন না গো ঠাকুর মশাই, কি রান্না করছো? ডাল করছো নাকি? ছোলার ডাল? ভালো, তাকে পুড়িয়ে ফেলো না। যাই হোক, সবাইকে আনন্দ, ভগবান হচ্ছেন আনন্দের খনি। সব জায়গাতে আনন্দ আজকে খুঁজে বের করে নিতে হবে কোথায় রয়েছে। এই কথার মধ্যেও কিন্তু আনন্দ আছে, নাহলে তো অপদূর থেকে ছুটে আসে, পাশবুক এখান থেকে আসছে, কত দূর থেকে আসছে, কত কাজ ফেলে দিয়ে চলে এসেছে, কেন কথা শোনার রুচি আছে, আগ্রহ আছে। আমাকে কত জায়গায় নিয়ে যায়, বহু জায়গায়। যাই হোক, তো এই যে দেবব্রত বাবু, কি দরকার ছিল রবীন্দ্র ভবন করা? তার তো অর্থ নষ্ট ছাড়া তো কিছু নয়। সেই সময় সেই অর্থ দিয়ে উনি তো ভোগ রাগ করে বেড়াতেন। কলকাতা শহরে তো ভোগ রাগ করবার বহু জায়গা রয়েছে কিনা, কিন্তু করেননি। প্রতি একাদশীতে মানে পাঠের ব্যবস্থা রেখেছি, তারপর বিভিন্ন পাড়া পার্বণে সব বড় বড় অনুষ্ঠান করছেন, পাঠকরা এসে কাজ করছে। আমার মতো মূর্খ লোককেও উনি মাঝে মাঝে ডাকেন। হ্যাঁ, তো এগুলো করা কি দরকার ছিল? সময় নষ্ট, অর্থ নষ্ট। সাধারণ লোকের তাই তো বলবে কি দরকার সুস্থ করা, কিন্তু পরকালের কাজ করে যাচ্ছে, কিন্তু সুকৃতি সঞ্চয় করে যাচ্ছে। ওই সুকৃতি সঞ্চয় করলেই তিনি কিন্তু কৃষ্ণ ধনের ধনী হয়ে গেলেন। বাকি সব করে থাকবে, সেই ধন সম্পদ নিয়ে তিনি জগৎ থেকে বিদায় নেবেন। তাই এখানে যেটা বলছিলাম যে ধ্রুব মহারাজ, একদিন কি হয়েছে, এই ধ্রুব মহারাজ তিনি উত্থান পাদে, রাজা উত্থান পাদ সিংহাসনে বসে আছেন, তার কোলে গিয়ে বসেছেন। আর ঠিক এটা লক্ষ্য করেছে সুরুচি, মানে তার দ্বিতীয় পত্নী আর তার পুত্র, দেখে একবারে তীব্র ভর্সনা। একটা কথা আছে শাস্ত্রে যে বৃদ্ধশ্চ তরুণী ভার্যা, কেউ যদি বৃদ্ধ বয়সে বিবাহ করে তরুণী, তাকে কিন্তু ওই ভার্যার অধীনে থাকতে হয়। এটা শাস্ত্রের কথা, এবং সংসারে আমরা একটু দেখে থাকি, এখনো চলছে। উনি ভুক্তভোগী আছেন, ওনার জীবনে অভিজ্ঞতা আছে, এই জন্য বলছি। তো এখন উত্থান বয়স হয়ে গেছে, এখন সুরুচি যা বলবে সেই কথা শুনতে হবে। কি এত বড় স্পর্ধা, তুই রাজার কোলে দিয়ে বসবি? নাম এখান থেকে। ওখানে বসার যোগ্য হচ্ছে আমার পুত্র উত্তম, তার অবর্তমানে সেই রাজা হবে। যা হয় আর কি সংসারের মধ্যে, তো ওখানে বসার যোগ্যতা সেদিনই লাভ করতে পারবে যেদিন ওই পদ্মপলাশ লোচন হরিকে তুই ধরে নিয়ে আসতে পারবি। তখন ভালো খুব সহজ সরল, ওই যে শুনে নিল পদ্মপলাশ লোচন হরি, এই কথাটা তার মনে একেবারে গেঁথে গেল। সে তখন তার মাকে এসে বললো, সুনীতিকে বললো, মা, আমার পদ্মপলাশ লোচন হরি কোথায় থাকেন? তখন মা কি বলছে, চাই আমরা কি বলতে জানতে, কিন্তু সে ছাড়বার পারত না, বারবার বলেই যাচ্ছে এক কথা। শেষকালে বিরক্ত হয়ে বলছে যে ওই বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, বনে জঙ্গলে থাকে। যেই বলেছে বনে জঙ্গলে থাকতে, পরের দিন সেই ভোর বেলায় ওই ধ্রুব সে বেরিয়ে পড়েছে। জঙ্গলে গিয়ে পাওয়া যায়, মা বলেছে, মায়ের কথা, এই বলে জঙ্গলের দিকে সে বাচ্চা বয়সে সে ছুটতে 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 সামনে গাছ পাওয়া যায় বা তাকে জড়িয়ে ধরে, তুমি কি আমার পদ্মপলাশ লোচন হরিকে দেখেছ? বলো না, আমার খুব দরকার। কোন হরিণীকে দেখতে পেয়ে তাকে জড়িয়ে ধরেছে, বলছে তুমি পদ্মপলাশ লোচন হরিকে দেখেছ?
নারদের কৃপা লাভ করলেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ কর আরোপণ, শ্রবণ কীর্তন জলে করহ সেচন। অর্থাৎ আমরা ব্রহ্মাণ্ড ঘুরে 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 বেড়াচ্ছি, ঘুরতে ঘুরতে যখন সৎগুরু কৃপা হবে, আজকে তার সুকৃতি ছিল বলেই দেবশ্রী নারদ এসে তাকে কৃপা করলেন। দেখো তুমি কোথায় যাচ্ছ? আমার পদ্মপলাশ লোচন হরিকে তুমি খুঁজে দাও। পদ্মপলাশ লোচন হরি, তাকে খুঁজতে গেলে, তাকে তার সঙ্গে দেখা করতে গেলে তোমাকে তো সাধনা করতে হবে, মন্ত্র জপ করতে হবে। সত্য যুগের কথা, তখন তো সাধনা তপস্যা। তখন তাকে দেবশ্রী নারদ মন্ত্র প্রদান করলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র দিয়েছিলেন, তাকে দিয়েছিলেন মানুষকে যে তুমি এই মন্ত্র জপ করে যাও। মন্ত্র জপ করতে 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 সত্যি একদিন ভগবান বিষ্ণু সাক্ষাৎ লাভ করলেন। কিন্তু তার সামনে যখন এসে উপস্থিত হলেন, তার মনে কি কি বাসনা ছিল, কি যে রাজ সিংহাসনে বসবে। কেননা পদ্মপলাশ লোচন হরিকে খুঁজে না পেলে রাজ সিংহাসনে বসতে পারবো না, তার মধ্যে বাসনা ছিল। কিন্তু পদ্মপলাশ লোচন আমাদের নারায়ণ যখন এসে তার কপালে, ভাগবতের মধ্যে বর্ণনা খুব সুন্দর ভাবে টিকা করা আছে, তার যে শঙ্খ, পঞ্চজন্ম শঙ্খকে যখন এইভাবে স্পর্শ করালেন, তখন কিন্তু তার মনের মধ্যে যত লালসা কামনা বাসনা সব ছিল মনে ছাই হয়ে গেল, দিনের সোনা তৈরি হয়ে গেল। তখন তাকে ভগবান বিষ্ণু বললেন যে প্রভু, তুমি কি জন্য এসেছো এই বয়সে তপস্যা করতে? বলছি, প্রভু আমি আজ কাঁচ খুঁজতে এসে কাঞ্চন পেয়ে গেছি। আমি এসেছিলাম কাঁচ খুঁজতে, কিন্তু কাঁচের জায়গায় আজকে আমি কাঞ্চন পেয়ে গেছি। কাঞ্চন ঠিক তো, সোনা সোনা হয় না, शीशा शीशा से सोना हो गया। আমার আর মনে তো নেই, একে বলা হচ্ছে কৃপা, না ভগবানের কৃপা। এই কৃপা লাভ করবার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। এই জন্য না হোক, পরের জন্য হবে, যতটা শঙ্করাচার্য বলছেন যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে কলুদুস্তারে কৃপয়া পারে পাহি মুরারি ভজো গোবিন্দং ভজো গোবিন্দং ভজো গোবিন্দং মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে মরণে মহিমা বিরক্সতি দুঃখিন করণে। আজকে অদ্ভুত ব্যাপার এটাই যে বেদান্ত শাস্ত্রে নিরাকারের উপাসনার কথা বলা হয়েছে, যে তিনি নির্বিকার, নিরাকার, নির্গুণ, নির্লোল। এটা উপনিষদের কথা, বেদান্তের কথা। কিন্তু বেদান্তের যিনি স্রষ্টা, এই শঙ্করাচার্য, তিনি কিন্তু চর্পট পঞ্জরিকার প্রতিটি শ্লোকের শেষে কি বললেন? ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। তার মানে কি ওই সময়ের জন্য এটা প্রযোজ্য ছিল। এটা জানতে গেলে একটু ইতিহাস আমাকে একটু জানতে হবে, ভারতবর্ষের ইতিহাস। কেননা যখন আজ থেকে 2500 বছর, আর একটু বেশি হবে, 2500 বছর আগে শাক্য বংশীয় রাজা সূতধনের পুত্র বুদ্ধদেব, তিনি যখন আবির্ভূত হয়েছিলেন, তিনিও কিন্তু দশাবতারের এক অবতার, বুদ্ধ অবতার। তিনি যখন এলেন, তখন কিন্তু আমরা এই জগৎ কার শিষ্য ছিলেন না? চারবাক ঋষির শিষ্য, চারবাক মুনি। এই চারবাক মুনির থিওরিটা কি ছিল? যে যাবৎ জীবের তাবৎ বিবেক
ঋণং কৃত্বা ধৃতং কিলে। অর্থাৎ এখন যেমন ক্রেডিট কার্ড বেরিয়েছে না, ব্যাংকে গেলে ক্রেডিট কার্ড দেয়, তো টাকা নেই, কি আছে হ্যাঁ ধরো দিয়ে দিলাম না, যেই নিলেন 30 দিন পর না 40 দিন পর থেকে এত লম্বা সুদ আসতে আরম্ভ করলো, ব্যাস ভিখারি হয়ে গেলেন আপনি। এই ছিল চারবাক মুনির শিষ্যের থিওরি। এখন এই ক্রেডিট কার্ড গুলো চারবাক মুনি এসেছে আমাদের কাছে, মাথায় রাখছি। মানে একটু ইতিহাস গুলো আলোচনা করলে এগুলো ধরা পড়ে যাবে, ফটাফট ধরা পড়বে। এগুলো স্কুল কলেজে পড়ানো হবে না, এই ফুল সিলেবাস নেই। তাই এখানে তখন তিনি দেখলেন যে সবই তো ওষুধের মতো জীবনযাপন করছে, বিষয় সম্পত্তি উপার্জন করছে, খাচ্ছে খাচ্ছে, ভোগ রাগ করে বেড়াচ্ছে, তাহলে এটা তো আসলেই ধর্মে পবিত্র হয়ে গেছে। তাহলে তো এখানে ধর্মের কোনো স্থান থাকবে না, বেদের কোনো স্থানই থাকবে না। কিন্তু ওই যে বেদের মধ্যে জীব হিংসার কথা বলা আছে, কারণ বেদের মধ্যে মানে সাংসারিক লোকেদের কথা বলা রয়েছে, আবার সন্ন্যাসী ত্যাগী যারা তাদের কথা বলা রয়েছে। প্রবৃত্তি মার্গ যারা সংসার করছেন তারা প্রবৃত্তি মার্গের মধ্যে রয়েছেন, আর যারা সন্ন্যাসী তারা निवृत्ति मार्ग के यही तो पंडित जी, एक पंडित जी बैठे हैं यहाँ पर, बनारस का पंडित है, जहाँ जहाँ का यहाँ का नहीं है, हाँ वो बहुत बड़ा पंडित है, हम उनको नमन करते हैं। যাই হোক, তো এখানে এই যে যেটা বলছিলাম, হ্যাঁ তো দেখুন, কারণ বেদের মধ্যে জীব হিংসার কথা বলা আছে, অশ্বমেধ যজ্ঞের কথা আছে, রাজস্ব যজ্ঞের কথা আছে, সেখানে তো জীব হিংসার কথা বলা রয়েছে। হ্যাঁ একটু একটু করে করো, একটু করে করো। তাই এখানে তিনি কি বললেন, তখন দেখলেন যে এইভাবে যদি জীবনযাত্রা হয়, তাহলে পরে তো বলবে যে বেদের মধ্যেই তো জীব হিংসার কথা বলা হয়েছে, আমরা যে করছি, আমরা অন্যায় করছি কোথায়? তাই বুদ্ধ কি করলেন, বেদকে অস্বীকার করলেন। বৌদ্ধ ধর্মে বেদের স্থান নেই, কিন্তু কিসের স্থান? তিনি কি করলেন, তিনিও বিষ্ণুর অবতার, কিন্তু তিনি পালি ভাষায় ত্রিপিটক রচনা করলেন। ত্রিপিটক, এই যে বুদ্ধিস্ট যারা, তারা কিন্তু বেদ পড়ে না, তারা ওই ত্রিপিটক পড়ে। বুদ্ধ ভাইয়া গিয়ে দেখতেন পড়ে যাচ্ছে, ত্রিপিটক পড়ছে। আমি তো গোয়াতে 7 বছর ছিলাম, বহু মন্ত্রের সঙ্গে আমার যোগাযোগ ছিল। শ্রীলঙ্কার একটা বুদ্ধিস্ট ছিল, তার নাম ছিল ধাম্মাদিন্না, শ্রীলঙ্কায়, ওখানে লিখন করে। তো আমি যখন গোয়াতে ছিলাম, আমার কাছে মানুষ আসতো, মানুষের সঙ্গে বুদ্ধ ধর্মের কথা আলোচনা করতাম। এই জন্য আমি এগুলো জানি, এই জন্য ওদের কালচারটাও জানি ওদের কোথায় কি রয়েছে। তো যাই হোক, আজকে এই জন্য তিনি বেদকে অস্বীকার করে ত্রিপিটক রচনা করলেন। এইভাবেই কিন্তু চলতে আরম্ভ করছে। কিন্তু অদ্ভুত বিষয় এটাই যে বুদ্ধের মৃত্যু 80 বছর বয়সে কুশীনগরে তার দেহত্যাগ করেছিলেন তিনি, এই বুদ্ধ। তার মৃত্যুর 500 বছর পর কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয়। তার সময়, সম্রাট অশোকের সময়, তার পুত্র এবং কন্যা সঙ্গমিত্রা, তাদেরকে তিনি কোথায় পাঠালেন, শ্রীলঙ্কায়। প্রথম এই বৌদ্ধ ধর্ম প্রচার শুরু হলো শ্রীলঙ্কায়, যার জন্য শ্রীলঙ্কাকে বৌদ্ধ ধর্ম দেখল। তারপরে সারা পৃথিবীতে ছড়িয়েছে। তো আজ এরপরে এলেন শঙ্করাচার্য, শিবের অবতার। শঙ্করাচার্য দেখলেন যে এইভাবে যদি বেদকে অস্বীকার করে সমাজ চলে, সনাতন ধর্মের অস্তিত্বই থাকবে না। তাই তিনি কি করলেন, আপনারা যদি কখনো বুদ্ধ গয়াতে যান, দেখবেন যেখানে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছেন, সেই বোধিসত্ত্বের নিচে ওখানে যে মন্দির রয়েছে, সমুদ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত গুপ্ত বংশে তৈরি হয়েছে ওই মন্দির। তো ওখানে বুদ্ধের যে স্ট্যাচু রয়েছে, তার ঠিক সামনে দেখবেন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে। এই শিবলিঙ্গটা কে প্রতিষ্ঠা করলেন? ওই শঙ্করাচার্য। কারণ শিব হচ্ছেন সনাতন ধর্মের প্রতীক। হ্যাঁ, তিনি দেখলেন যে যারা বুদ্ধের কাছে আসবে তারা এই শিবের কাছেও
যে জাগিয়ে গেলেন তিনি সনাতন ধর্মটাকে। এরপর মহাপ্রভু এসে সেই যে ভিতের উপরে আবার মন্দির তৈরি করে চললেন। এইভাবে কিন্তু ইতিহাসটা এসেছে। গল্প যদি আমরা আলোচনা করি দেখবেন সকলেরই কিন্তু প্রয়োজন রয়েছে। আজকে শঙ্করাচার্যের অবদানও কিন্তু বিরাট। তিনিও কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না। মাত্র 8 বছর বয়সে 8টি ভাষাতে অনর্গল লেকচার দিতে পারতেন। 8টি ভাষাতে 8 বছর বয়সে কেরলে কালাডি নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি তো যখন দেখলেন যে মাত্র 16 বছর আয়ু, তার মধ্যে 8 বছর তো হয়ে গেছে, বাকি রয়েছে 8 বছর। তাই তার মাকে তিনি বললেন, তার পিতা মারা গেছিল আগে, একমাত্র মা ছিলেন বাড়িতে। মাকে বললেন যে মা, আমি সন্ন্যাস গ্রহণ করবো, তুমি অনুমতি দাও। তুমি অনুমতি না দিলে তো আমি সন্ন্যাসী হতে পারবো না। তখন মা তো কেঁদে আসবো, বাবা তুই আমার অন্ধের দোষী, তুই তো আমার একমাত্র সন্তান, আর তো কেউ নেই, তুই চলে গেলে আমি কাকে কি থাকবো? মায়ার জগৎ তো, মায়ার বন্ধন। শঙ্করাচার্য দেখলেন যে এইভাবে কিন্তু মায়ের অনুমতি নেওয়া যাবে না, কোনোদিনই দেবে না, তাই কোনোদিনই আমার ইচ্ছা পূর্ণ হবে না। তাই তিনি কি করলেন, মাকে বললেন যে মা চলো আমরা একদিন নর্মদায় স্নান করে আসি। এবার চল, এই বলে মা ছেলে দুজনে গেছে। তখন 8-9 বছরের বালক মাকে গিয়ে বলছে, মা তুমি নদীর পাড়ে বসো, আমি আগে স্নান করে আসি, তারপর আমার হয়ে গেলে তুমি করবে। ঠিক আছে, এই বলে মা শঙ্করাচার্য তিনি জলে নেমে গেলেন। জলে যেই নেমেছে সঙ্গে সঙ্গে একটা বিশাল আকৃতি কুমির এসে তার পায়ে কামড়ে ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছে জলে। তখন চিৎকার করে বলছে, মা মা দেখো এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই, আর এই বিশাল কুমির একটু পরেই কিন্তু আমার মৃত্যু অবধারিত, কারণ এর হাত থেকে আমি বাঁচতে পারবো না, এখনো সময় আছে, তুমি আমাকে অনুমতি দাও। তখন মা কি করলেন, বলছে ঠিক আছে বাবা, তুই তো চলেই যাবি, তোর শেষ ইচ্ছাটা পূর্ণ হোক। আর যেই বলেছে কুমিরটাকে ছেড়ে দিয়ে জলে চলে গেছে। এটা একটা লীলা করলেন তার জীবনে। এগুলো কোথায় পাবেন আপনারা? শঙ্করনাথ দেবনাথ, শঙ্করসন দেবনাথ, তার রচিত ভারতের সাধক বলে গ্রন্থ আছে। ভারতের সাধকের জীবনীগুলো, সকলের জীবনীগুলো পাওয়া যায়। এগুলো বহু কষ্ট করে তারা সংগ্রহ করছে। যেমন আমাদের মঠে ছিলেন হরিজন মহারাজ। আমার জীবনে 2 জন প্রধান বৈষ্ণবকে আমি দেখেছি, এরকম বৈষ্ণব আমি আমার জীবনে আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। একজন হচ্ছেন ভক্তি হৃদয় ঋষিকেশ মহারাজ, আর একজন হচ্ছেন এই ভক্তি জীবন হরিজন মহারাজ। এই ভক্তি জীবন হরিজন মহারাজের কাছ থেকেই কিন্তু আমি পাঠ শিখেছি। কারণ আমি যেখানে পাঠ করতে যেতাম, আমাকে গান করতে নিয়ে যেতাম আমি ছোটবেলায়। তো শেষে উনি এলাহাবাদ প্রয়াগে এখন আমার সঙ্গে ডাকা হয়েছিল, তখন উনি খুব কষ্টের মধ্যে ছিলেন। কিছুদিন পরেই দেহত্যাগ করলেন। উনি অনেক গ্রন্থ লিখে গেছেন। ওনার মান যশ প্রতিষ্ঠার পিছনে কোনো নজর ছিল না, অর্থের প্রতি কোনো লোভ ছিল না। কেউ কিছু রাস্তার অপমানি দিত, সঙ্গে সঙ্গে মন্দিরে গিয়ে আসত। এমন ভাবে এমন লোক ছিল তারা, যেমন লোক তো পাওয়াই যাবে, দেখাই যাবে। আর একজন ছিল ঋষিকেশ মহারাজ, উনি হোক। তো যাই হোক, আমাদের এই সমস্ত মহাপুরুষদের সঙ্গ আমাদের জীবনে হয়েছে, তাই আমরা একটু হয়তো 1% হয়তো একটু জানতে পেরেছি। কিছুই আমরা জানি না, তবুও যেটুকু জানি তাদের কৃপাতে আমরা জেনেছি। যাই হোক, এই হরিজন মহারাজ গ্রামে গ্রামে, এই বঙ্গদেশের গ্রামে গ্রামে ঘুরে ঘুরে যেখানে যেখানে মহাপ্রভু গেছেন থেকেছেন, এইসব স্থানে কষ্ট করে না খেয়ে না দিয়ে সংগ্রহ করেছে, করে একটি গ্রন্থ লিখে গেছে। সেই গ্রন্থের নাম হচ্ছে গৌর পার্শ্বদ চরিতাবলী। গৌর পার্শ্বদ চরিতাবলী অর্থাৎ মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন সেই সময়কার, তাদের সমস্ত চরিত্রগুলি সেখানে তিনি বর্ণনা করে গেছেন। খুব ভালো ভালো সুন্দর ভাবে। যাই হোক, এই ভারতবর্ষ কিন্তু আমি যেটা বলছিলাম যে একটা বাড়ি যখন আমরা নির্মাণ করি,
তখন সেখানে কিন্তু সবকিছুই থাকে। তার মধ্যে একটা প্রেয়ার রুমও থাকে, ঠাকুর ঘরও থাকে। যে হয়তো একটা রুমে বাস করছিল, একটা ঘর, তারও একটা হয়তো মানে দেওয়ালে মাটির দেওয়ালে গর্ত করে একটা তরুঙ্গি করা আছে, সেই তরুঙ্গিতে ঠাকুরের ফটো থাকে। আমি নিজেও দেখেছি, বহু মাটির বাড়িতে ছিল তখন। তো ঠিক তেমনি ভগবান যখন এই জগৎটাকে সৃষ্টি করলেন, তার মধ্যে একটা ঠাকুর ঘরও কিন্তু সৃষ্টি করেছে। সেই ঠাকুর ঘরটা কোথায়? এই ভারতবর্ষ। ভারতবর্ষ হচ্ছে ঠাকুর ঘর, প্রেয়ার রুম, সনাতন ধর্মের দেশ। সনাতন মানে কি? এটা কোন মানুষের রচিত ধর্ম নয়, অনাদির আদি। যেমন ধর্ম বলতে কি বোঝায়? যখনই কোন একটা বস্তু সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে সে ধর্মের আন্ডারেই পড়ে গেল। যেমন ধরুন পদার্থবিদ্যা, ফিজিক্সে কি বলছে? জলের ধর্ম কি? তরলতা, শীতলতা, নিম্নগামী। এটা জলের স্বাভাবিক ধর্ম। ঠিক তার বিপরীত কি? অগ্নি। আগুনের স্বরূপের ধর্মটা কি? দাহ্য বস্তু। আগুন কিন্তু শীতল নয়। অথচ পকেটে নিয়ে আমরা ঘুরছি, দেশলাই লাইটার পকেটেই আছে, ঘুরছি, কিন্তু যেই জ্বলে উঠলো আর হাত দিতে পারবেন, তার মানে কি? সেটা লুকিয়ে আছে, ধর্মটা ধর্ম নিয়ে এসে বসে আছে। একে বলা হচ্ছে সনাতন, যার আদি নেই, অন্ত নেই। ঠিক তেমনি জলের ধর্ম 10,000 বছর আগেও যা ছিল, এখনো তাই আছে, পরেও তাই থাকবে। এতে কখনো পরিবর্তন করা যায় না। কিন্তু এই লিকুইড জলটাকে যদি আমরা একটা পাত্রে ডিপ ফ্রিজের মধ্যে রাখি, দেখা যাবে কি হবে না, কয়েক ঘন্টা পরে সেটা আবার শক্ত হয়ে গেছে, বরফ হয়ে গেছে, আইস। তখন তার উপর দাঁড়াতেও পারবো। কিন্তু আমরা যখন বাইরে বের করে নিয়ে আসবো, কিছুক্ষণ পর কিন্তু আস্তে 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 বলতে বলতে আবার তার স্বরূপের ধর্মেই কিন্তু সে ফিরে আসবে, জলের জল হয়ে যাবে। হবে কিনা? তাহলে জলের স্বরূপের ধর্মটা কি? শীতলতা, শীতল। জল কিন্তু উষ্ণ নয়। যার জন্য আমরা শীতকালে যখন জল গরম করি, মা হয়তো জল গরম বসিয়েছে, ছেলে বা মেয়ে স্কুল যাবে, চান টান করে, তাড়াতাড়ি চান করে নিলে জল ঠান্ডা হয়ে যাবে, তুমি বলে কিনা? তার মানে কি? ওই যে জলটা যে গরম করা হলো, তার মানে তার ধর্মের থেকে তাকে সরিয়ে নেওয়া হলো। এই যে তাকে সরানো হলো, এই সরানোটার নামটা কি? ভাগবতে কি বলেছে? ভাগবতে বলা হয়েছে যে এইটা তার স্বরূপের ধর্ম। ঠিক তেমনি আমরা জগতে বহু ধর্মাচরণ করে থাকি সারা বছর ধরে। এগুলি কিন্তু সেই স্বরূপের ধর্মের শাখা প্রশাখা মাত্র। এই আসল ধর্ম না। আসল ধর্ম হচ্ছে তার কাছে। তিনি যদি আমার হয়ে যান, তাহলে আমার আর কোনো কিছু করার প্রয়োজন হবে না, কারণ তিনি সবকিছু মালিক। মালিক যদি আমার পাশে থাকে, তাহলে আমার আর অন্য কোনো কিছু প্রয়োজন থাকে না। তাই ধ্রুব মহারাজ সেই কথাই বললেন, যাকে কাঁচ খুঁজতে এসে আমি কাঞ্চন পেয়ে গেছি, আমার আর কোনো কামনা বাসনা নেই। কিন্তু তবুও ভগবান বিষ্ণু তাকে রাজত্ব দান করে গেছিলেন, এই ধ্রুব মহারাজ। আবার শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে, এটা বলে আমি শেষ করে, আপনারা বলেছেন এখন আসেন, আসবে না বোধ হয়, আগামীকাল আসবেন। ফোন করেছিলেন? যাই হোক, হ্যাঁ শুনতে পাচ্ছি না। ভারতবর্ষে ঠাকুর ঘর হচ্ছে, ভারতবর্ষতে ঠাকুর ঘর, কিন্তু ঠাকুর ঘরের দেশে কত যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন, যেমন বৃন্দাবন আছে, অযোধ্যা আছে, তারপরে অভিলাবাস্তু, যেখানে যেখানে দশাবতার এসেছে, সবই আমাদের ঘর। এমনকি আমাদের এই জায়গাটাও, আমাদের এই বাড়িটাও কিন্তু তার মন্দির, মন যুক্ত ভিড়, সবই হচ্ছে তার মন্দির। অর্থাৎ
যদি অবতীর্ণ হন, এটা বলতে গেলে এখন বহু কথা আমাকে বলতে হবে, ভাগবত থেকে অনেক কথা বলতে হবে, এত তো সময় নেই, অল্প সময়ের জন্য আমরা এসেছি, কিন্তু পয়েন্টগুলো আমরা কাজ করে যাচ্ছি। কথা শোনার ইচ্ছা হলে আমরা আরো আলোচনা করবো, বিস্তৃত আলোচনা করবো, কারণ এক একটা স্মৃতি নিয়ে সব কথা বলা সম্ভব। কি দায়িত্ব পাঠিয়েছি বললাম পানি পেয়ে শ্রীমদ ভাগবতের একটা সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ অসুর বালকদিগকে একটা কথা বললেন, বলে যে দেখো হে অসুর বালকগণ, তোমরা দুর্লভ মনুষ্য দেহটা লাভ করেছ, কিন্তু এই দুর্লভ মনুষ্য দেহে দ্বারা তোমরা কি করবে, এটা সার্থক হবে কি করে? আমরা তো জীবনে প্রত্যেকেই সাকসেসফুল হতে চাই, তাই আমাদের একটা লক্ষ্য থাকে, গোল থাকে, যে আমাকে এই লক্ষ্যে উপনীত হতে হবে। তাই তিনি বললেন যে কৌমারা আচরেতে প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভং মানুষং দেহং তদপি অধ্রুবম অর্থদম। খুব ইম্পর্টেন্ট শ্লোক এটা ভাগবত, সপ্তম স্কন্ধে শ্রীমদ ভাগবত। জগতে ভাগ্যবান এবং ভাগ্যবতী কাকে বলা হচ্ছে? জগতে আমরা এই যে মান যশ প্রতিষ্ঠা এগুলি পাই, এগুলি তুচ্ছ, আজকে আছে কালকে নেই, এর কোনো মূল্য নেই। আজকে জগতের লোক যার নামে জয়ধ্বনি করছে, কালকে যেই স্বার্থে গা লাগবে সঙ্গে সঙ্গে তার কুশপুত্তরিকা করাবে, তার মানে গালাগালি দেবে। এটা তো জগতের নিয়ম। ভক্তরা কখনো জগতের নিয়মে চলে না, তারা ফুলের মালা জুতোর মালা এক করে রেখেছে, যে ফুলের মালা যে পরাবে তাকেও সে আশীর্বাদ করবে, আর জুতোর মালা যে পরাবে তাকেও সে আশীর্বাদ করবে। কেন করবে? কারণ সে তার ভূমিকার মধ্যে থেকে করেছে। আমি যদি তার সঙ্গে সেই ভূমিকায় চলে যাই, তাহলে তো আমি তো ওর লেভেলে চলে গেলাম। আপনার লেভেলটা যে হাই রয়েছে, হ্যাঁ, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। কিসের দ্বারা? কে আপনাকে সাহস যোগাবে, শক্তি যোগাবে? হরি কথা, নাচ গান কেউ আপনাকে সাহস যোগাতে পারবে না, একমাত্র হরি কথা। শ্রবণং কীর্তনং বিষ্ণুং স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সত্ত্বম আত্মনিবেদনম। অর্থাৎ 64 প্রকার ভক্তির অঙ্গ রয়েছে, তার মধ্যে এই নবদা ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন, কলম কলম উপায়। তাই আজকে এখানে তিনি কি বললেন না, জগতে ভাগ্যবান ভাগ্যবতীকে না কৌমারা আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি, অর্থাৎ যিনি শিশুকাল থেকে হরি ভজন করছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, শিশুকাল থেকে কেন করবো? আমার শৈশবের একটা আনন্দ রয়েছে, কৈশোরের একটা আনন্দ রয়েছে, যৌবনের একটা আনন্দ রয়েছে, সমস্ত আনন্দগুলো উপভোগ করি, তারপর যদি সময় পাই তখন একটু নাম গান করার চেষ্টা করি, তাও করে না। আমি তো অনেক সময় স্টেশনে নেমে যাই, যখন প্ল্যাটফর্মে হেঁটে যেতে হয়, দেখবেন বসার জায়গাগুলো থাকে, সেখানে রিটায়ার লোক যারা চাকরি বাকরি করতে রিটায়ার হয়ে গেছে, ওরা গিয়ে ওখানে বসে, বসে কি করবে, সময় কাটায়, নানা রকমের গল্প, নিজের গল্প করে যাচ্ছে, কেউ রাজনীতির কথা আলোচনা করছে, কেউ ছেলে মেয়েদের কথা বলছে, এইসব করে তাদের সময় কাটছে। আমাদের খুব কষ্ট হয়, দুঃখ হয় তাদের জন্য, আবার করুণাও হয় যে 2 দিন পর সংসার ছেড়ে তুমি চলে যাবে, রাজনীতির কথা আলোচনা করে তোমার লাভ কি? আরেকটা জগতে যে যাবে সেখানকার কথা চিন্তা করো, সেখান থেকে তুমি কি নিয়ে যাচ্ছ। এখানে যদি আমার কাছে কিছু না থাকে, আমি বাসুবাবুকে চাইবো, দেববাবুকে চাইবো যে আমি সন্ন্যাসী লোক, ভিখারি লোক, আমার তো জীবিকা হচ্ছে মাধু করি, ভিখারি ভিক্ষা, চাকরিও করতে পারবো না, ব্যবসাও করতে পারবো না, হাত পা বাঁধা আছে, তো আমার তো চলতে হবে, তো ভিক্ষা হয়তো আমাকে কিছু দিল, আমার 2 দিন চলে গেল। কিন্তু সেটা এমন একটা জগৎ, সেখানে ভিক্ষা দেওয়ারও কেউ নেই, সেখানে রিক্ত হস্তে যেতে হবে। এখান থেকে
সেখানে ফিক্সড ডিপোজিট করে নিতে পারবো না, কিছুই নিতে পারবো না। সেখানকার ডিপোজিট তাই এই হরি কথা যে আপনাকে সঙ্গ দেবে বাঁচাবে। তাই যখনই এক জায়গায় হবেন, সমাবেত হবেন, হরি প্রসঙ্গ আলোচনা করবার চেষ্টা করবেন, সৎসাঙ্গ করবেন, দেখবেন মন প্রফুল্ল হয়ে যাবে। শঙ্করাচার্য বলছেন যে আমাদের সব থেকে বেশি ক্ষতি হয় কিসের দ্বারা? না পরনিন্দা পরচর্চার দ্বারা। পরনিন্দা পরচর্চা করতে গেলে দুইজনের দরকার, একজন বলবে আর একজন শুনবে। তিনজন হলে আরো ভালো, চারজন হলে আরো ভালো, কথার যোগান দেবে যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। কিন্তু সব থেকে দুঃখের কথা কি? দুঃখের কথা হচ্ছে এটাই, যার সম্বন্ধে সেখানে আলোচনা হচ্ছে সে সেখানে অনুপস্থিত। সে যদি সেখানে উপস্থিত থাকতো তাহলে তার কথা কেউ আলোচনা করতো না। তাহলে লাভটা কি হলো? আমরা নিজেরাই বলে মনে নিজেরা আমাদের স্বীকৃতিটা চলে গেল। সেজন্য ভক্তরা কখনো সমালোচনার দোষ দেখে না। আমাদের প্রত্যেকের মধ্যেই দোষ আছে, দোষ আছে বলেই জন্ম হয়েছে। এই জন্য বললেন এগুলো হচ্ছেন ভাগ্যবান যিনি ওমারা পাথরের কাজ। এই জন্য ভাগবতের মধ্যে ঠিক এর পরে কিন্তু দুটি কথাতে এর উত্তরটা দিয়েছে। কি বললেন? না অর্থদম আর অনিত্যম। যে শিশুকাল থেকে হরিভজন কেন করবেন? না এই জন্য করবেন যে একমাত্র কি বলছেন, কিছু বলছেন কোথায়? ঠাকুর বড় লাগাননি। এই অমিত বাবু কোথায়? অমিত বাবু একটু এদিকে আসুন। এই বলুন ঠাকুরের স্বয়ং দিতে যাচ্ছে। ঠাকুর বিরাট ঠাকুর ঘর আছে, ঠাকুরের ভোগ লাগানো হয়নি। ঠিক আছে, আমরা কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা এখানে যেটা বলছিলাম যে কৌমারা আচরিত প্রাক্য ধর্মান ভাগবতানি দুর্লভ মানুষন দেহম প্রযুক্তি অধ্রুবম অর্থদম। তার কারণ হচ্ছে যে দুটি উত্তর দিলেন। একটা হচ্ছে অর্থদম। অর্থদম কেন বললেন? একমাত্র মনুষ্য দেহের দ্বারাই কিন্তু আমরা গোবিন্দের রাজ্যে বা মহামানবের কাছে আমরা আসতে পারি। তাই তো আজকে আমরা এখানে যারা এসেছি সবাই কিন্তু মানুষ। এখনই যদি কোন একটা গরু ভেড়া ছাগল কুকুর এখানে এসে ঢোকে, ওই যে বসে আছে সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়িয়ে দেবে। আর মানুষ আসলে আসুন আসুন আসুন। এইটাই হচ্ছে কিন্তু আমাদের জীবনের অ্যাডভান্টেজ, মনুষ্য জন্মের সুযোগ, সব থেকে বড় সুযোগ। আমরা তো সবাই সুযোগ সন্ধানী, সকাল থেকে রাত্রি পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি কোথায় কি সব সুযোগ সুবিধা পাওয়া যাবে, খুঁজে বের করতে হবে, আমাকে নিতে হবে। কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় যে সুযোগ সেটা কিন্তু আমরা হাতছাড়া করে ফেলছি। আর তারপরে বললেন যে অনিত্যম। অনিত্যম মানে কি? না কতদিনের জন্য যে আমরা জগতে এসেছি সেটা কিন্তু আমরা কেউ জানি না। পরীক্ষিত মহারাজ জানতেন যে তিনি 7 দিন জগতে থাকবেন, কিন্তু আমরা জানি না যে 7 ঘন্টা আমরা থাকবো। মৃত সন্তান ভূমিষ্ঠ হয়, 20 বছর বয়সে কেউ জগৎ থেকে বিদায় নেয়। তাহলে আমি যে দীর্ঘদিন জগতে থাকবো তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যে কোনো মুহূর্তে আমাকে এই সংসার ত্যাগ করতে হতে পারে। এই জন্য বললেন যে অর্থদম অনিত্য। তাহলে ভাগবত যে কথাগুলি বললেন এগুলি কিন্তু আমাদের জীবনের কথা, এগুলি কোনো গল্প কথা নয়, কাল গল্পের কথা, ঠাকুমার ঝুড়ির কথা নয়। এগুলি হচ্ছে আমাদের জীবনের কথা। তাই তিনি বললেন জনম সফল কৃষ্ণ দর্শন ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হৃদয় করি কৃষ্ণ
দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার জন্ম সফলতা। অর্থাৎ আমাদের জন্ম সেদিন সার্থক হবে, সফল হবে, আমরা লাভ করব। কেননা মনুষ্য জন্ম তো আমরা সবাই পেয়েছি, কিন্তু এই মানুষ কিন্তু মানুষকে গুলি করে বেড়ে দিচ্ছে, এই মানুষ মানুষকে খুন করছে, মানুষ মানুষকে ঠকিয়ে দিচ্ছে, হিংসা করছে, তারা কিন্তু মানুষ নয়। মনুষ্য রূপে তারা রয়েছে, কিন্তু মনুষ্য তাদেরকে বলা হয় মানযুক্ত হুঁশ যার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাকে বলা হবে মানুষ। আর এখানে আজকে মাকে প্রথম দিন সপ্তমী আজকে নাকি, আজকে সপ্তমীর দিন একটু পরেই তো পূজা শুরু হবে। আর এখন ঠাকুর মশাই ঠাকুর মশাই আসেনি এখনো, গতবার তো এসে পড়েছিল। যাই হোক, আপনারা এসে শুরু করবেন, কিন্তু শুরু করার আগে আমাদের প্রত্যেককে, সেখানে তো প্রতিষ্ঠিত হবেনি, কিন্তু আমাদের প্রত্যেকে হৃদয়ের মধ্যেও তাকে প্রতিষ্ঠা করতে হবে। তাই আমার হৃদয়ে আসন পেতেছি, কোথা তুমি ভগবান, তোমার মায়ায় মোহিত জগৎ দাও হে পরিত্রাণ, কোথা তুমি ভগবান। সৃষ্টি লীলায় জীবগণ যত পাপ পুণ্য বিচারে ঘোরে অবিরত, তোমার চরণে শরণাগত জীব পাইছে ভবত্রাণ, কোথা তুমি ভগবান। আমার হৃদয়ে আসন পেতেছি, কোথা তুমি ভগবান। হে মা, তুমি আমাদের আশীর্বাদ প্রতিষ্ঠা দিয়ে এই জগতে আমাদের সারা বৎসর যেন আমরা কি কলিযুগ হচ্ছে অন্নগত প্রাণ, 3 বেলা করে আমরা আহার করছি। আগে সত্য যুগে মাসের পর মাস না খেয়ে তপস্যা করতো, এখন 3 বার 4 বার, আমার বাইরে যখন বেরোচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে, যা দেখছি তাই খাচ্ছি। তখন এই খাওয়া এত সাপ্লাই দিতে দিতে অন্নপূর্ণা দেবী এবারে কাহিল হয়ে পড়েছে, এত খাই রে বাবা। তাই সবকিছুতে সংযম করতে হবে। মহাদেব এই জন্য এখানে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, যে তুমি আমাকে একটু, যাই হোক একদিন আমি অভুক্ত রয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেল, খেতেই পারছি না, তুমি একটু আমাকে খাদ্য দাও। আমরা তার কাছে খাদ্য অবশ্যই নেব, কিন্তু এই খাদ্যটা খেয়ে আসরিক বল বৃদ্ধি করবার জন্য নয়, দৈবিক বল বৃদ্ধি করবার জন্য, সাত্বিক ভাব যাতে আমাদের মধ্যে আসে, সেই সাত্বিক ভাবের দ্বারা যাতে আমরা তার জগতে আমরা যেতে পারি তার চেষ্টা করতে হবে। নতুন প্রভাত জাগো, জাগো নবদিন মনি অন্ধ তিমির খোলো হে খোলো, নতুন প্রভাত জাগো, অন্তরে অন্তরে কালিমা কলুষ যত মুছে জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো, নতুন প্রভাত জাগো, সর্বমঙ্গল মঙ্গলে
শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমারাত্রি স্বাহা সভা নমস্তুতে। বাসন্তী পূজা, বাসন্তী পূজা হয়েছে রামচন্দ্র। এই যে এখন যে পূজাটা হচ্ছে এই বাসন্তী পূজা, এটাই হচ্ছে কিন্তু আসল পূজা। আমরা যে সময় যে পূজাটা করি এটা হচ্ছে অকাল বোধন, রামচন্দ্র করেছিলেন অকাল বোধন, শরৎকালে যেটা আশ্বিন মাসে যেটা আমরা করি। এই বাসন্তী পূজাটাই হচ্ছে আসল দুর্গা পূজা, এটা সুরত রাজা তিনি করেছিলেন। কিন্তু তিনি মায়ের কাছে তার আঙুল কেটে মানে তিনি রক্তদান করেছেন। এজন্য তন্ত্রমতে রক্তদানের কথা বলা হয়েছে। কিন্তু জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগ অবলম্বন করে তিনি এই সমস্ত তপস্যা করেছেন। এই সুরত রাজা তিনি যে এই মায়ের প্রথম পূজা করেছিলেন, এটা কোথায় কোন জায়গায় বলতে পারেন আপনারা? এই বঙ্গদেশে, কি বঙ্গদেশে পানাগড়ের কাছে গড় জঙ্গল। এই গড় জঙ্গল, এই যে পানাগড় আছে না, দুর্গাপুর পানাগড়, পানাগড়ের পাশে যেখানে অন্ধারের এয়ারপোর্ট হয়েছে তার পিছনে গড় জঙ্গল। এই গড় জঙ্গলের ভিতরে সুরত রাজা প্রথম বাসন্তী দুর্গা পূজা প্রচলন করেছিলেন। এগুলি জানার দরকার, ইতিহাস বা ভারতবর্ষের ইতিহাস জানার দরকার কিভাবে এসেছে। আজকে এই যে বারোয়ারি দুর্গা পূজা, বারোয়ারি দুর্গা পূজা আগে ছিল, আগে রাজা মহারাজাদের জমিদার তারাই এই সমস্ত দুর্গা পূজা করতেন। কিন্তু পরবর্তীকালে এটা সার্বজনীন করবার জন্য 12 জন মহিলা তারা এসে দুর্গা পূজা চালু করেছিলেন, যার জন্য এই 12 জন থেকে নাম হয়ে গেল বারোয়ারি। মনে থাকবে কথাটা, বিরাটি ভুলবে না তো, আমি প্রশ্ন করবো কিন্তু। ওই 12 জনের থেকে বারোয়ারি দুর্গা পূজা নামটা এসেছে, এগুলো সব জানার দরকার। আমরা পাঠক আমাদের বহু ইনফরমেশন রাখতে হবে, কোথায় নাহলে তো কথা বলা যাবে না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। নববর্ষে সকলকে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন। বড়দের প্রণাম জানাই আর ছোটদের আশীর্বাদ করছি। আর বিশেষ করে মা অন্নপূর্ণার আশীর্বাদ নেওয়ার জন্য আমরা সবাই এসেছি। এখানে যখন আপনি গতবার এনেছিলেন তো খোল এনেছিলেন না, আপনার আনা উচিত ছিল। আরাধ্য ভগবান ব্রজে সতনয় শ্রদ্ধা রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ পর্যেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম পুরাণমমলম প্রেম কুমার চৈতন্য মহাপ্রভু মৎঈদং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। মা আজকে যেহেতু সপ্তমী পূজা, একটা গানের রিকোয়েস্ট করলেন আমাকে, সেটা গান। আমি যদিও গায়ক নই, গায়করা এখানে বসে আছে, আমি পাঠক, নাচতে নাচতে নাচুনি আর কি, ভুল, আমি গায়ক নই, চেষ্টা করছি। তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। প্রণামী বরুণা অজরা অতুলা, বহু বড় হারিণী বিপদর বারিণী, জাগো মা হিরণময়ী চন্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা সমাদাত্রী সহস্রধা, নমস্তুতে। দোষ কারো নয় গো মা, আমরা জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু অপরাধ দোষ করে থাকি, কিন্তু তার কাছে এসে যদি ক্ষমা প্রার্থনা করি তাহলে নিশ্চয়ই মা ক্ষমা করবেন। মা তো জগৎ জননী করুণাময়ী, তিনি তো হিংসা চান না, তিনি তো প্রেমময়ী। যার জন্য চণ্ডীর মধ্যে যে মন্ত্রটি রয়েছে মায়ের,
তাতে নারায়ণী শব্দটা ব্যবহার করা হয়েছে। নারায়ণী, নারায়ণ মানে কি? তিনি মহাবৈষ্ণবী। তাই তিনি তো বৈষ্ণবী মানে দয়ালু, কৃপালু। তিনি সমস্ত গুণের সারা। তাই তার কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, কি বলবেন তিনি? দোষকার আমি সখা শুনিলে ডুবে মরি শ্যামা। দোষকার নয় গো মা, দোষকার নয় গো মা। সরলিপু হলো প্রদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম সরলিপু হলো প্রদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম সেতুতে বেড়িল কাল রূপ জল। সেতুতে বেড়িল কাল রূপ জল। অমাহর মনোরমা দোষ কারো নয় গো মা। আমার কি হবে তারিণী ত্রিভুবনধারিণী, জীবন করেছ সগুণে। আমার কি হবে তারিণী ত্রিভুবনধারিণী, জীবন করেছ সগুণে। ছিল বাড়ি চোখে তোমার বুকে, আছি তোরা পিখে দেনা মুক্তি ভিক্ষে। আছি তোরা পিখে দেনা মুক্তি ভিক্ষে। কটাতে তোর দোষ কারো নয় গো মা। আমি সখা শুনিলে ডুবে মরি শ্যামা। দোষ কারো নয় গো মা। মায়ের কথা শুনলে আমাদের সকলেরই অন্তর আত্মা কেঁদে। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন প্রথমত গুণাবলী থাকে, মাতৃ দুঃখ পান করেই তো আমরা জগতের মুখটা দেখতে পাই। এই জন্য মায়ের মাতৃঋণ কখনো শোধ করা যায় না। মায়ের দুধ খেতে খেতে আমরা মাকে কত ছোট ছোট পা দিয়ে লাথি মেরেছি মুখের মধ্যে, কিন্তু মা কি আমাকে দূরে ফেলে দিয়েছে, সরে ফেলে দিয়েছে? এই জন্য মাতৃঋণ কখনো শোধ করা যায় না। তাই মধুর মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে
আর মায়ায় ভরা ভরা সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যারাতের তারায় সে যে আমার মা বিশ্বভুবন মাঝে যার নেই তো তুলনা নেই তো তুলনা নেই তো তুলনা বিশ্বভুবন মাঝে যার নেই তো তুলনা আর ললাটের সিঁদুরে ভোরের রবি ওঠে আলতা পরা পায়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে সে যে আমার মা সে যে অন্নপূর্ণা বিশ্বভুবন মাঝে যাহার নেই কো তুলনা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজকে আমরা এই রায় পরিবারের কাছে কৃতজ্ঞ। আজকে এই সুন্দর মনোরম পরিবেশের জন্য তাদেরকে আমরা সকলের তরফ থেকে এই ব্যাসাসনে বসে ধন্যবাদ জ্ঞাপন করছি। মায়ের আশীর্বাদ তারা যেন লাভ করে, আমরা সবাই মায়ের আশীর্বাদ লাভ করতে চাই। অমিত বাবু পরম ভক্তিমতী মাতা, তার প্রতি তাদের ঐকান্তিক ইচ্ছায় মা এখানে এসেছেন। আগামী কয়েকদিন থাকবেন, দেখে আবার আমাকে সামনে চলে যাবেন।
কেউ চলে যাবেন না। এরপরে আমাদের সঙ্গীত শিল্পী আমাদের মধ্যে রয়েছেন, উনি আমাদেরকে একটু সঙ্গীত গেয়ে শোনাবেন। সবাই একটু বসুন। আমি